আব্বা বাড়ি ঘর দেখা তো মনে হইতেছে এরা খুব গরিব। হ, আমারও তো তাই মনে হইতেছে। বা চলেন যাই এই বাড়িতে বিয়া করুন। আরে না না, বাড়ি ঘর এমন থাকলো টাকা পয়সা আছে, বাড়িতে বিল্ডিং কইরা তারপরে বিয়া দিতে চাইছিল, তার আগেই তো আপনাকে আমি নিয়ে আইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আফসার সাহেব আছেন? আমরা তো এবারে মেহমান বেড়াতে আসছি। একটু দাঁড়ান। কাসার ভাই, আপনার একটা লোক ডাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি কেডা? কাকা, আমি আপনার কাছে আসছিলাম। আমার নাম কালাম কন্ট্রাক্টর। আমার কাছে কি চাও? আমি ওই যে বাজারে তোফাজ্জল দোকানদারের কাছ থেকে শুনলাম যে বাড়িতে 5 তলা ফাউন্ডেশন দিয়ে 3 তলা বিল্ডিং তুলবেন, ওই জন্যই আসলাম আর কি, যে বাড়ির মেজারমেন্টটা করি, যদি কাজটা আমাদের দিতেন। একটু কথা বলতে আসছি। আব্বা বিয়া হ্যাঁ নিয়ে করুন। হ, বাড়ি কর্ম কইছি, কিন্তু আরেকজনের লগে কথা হইছে, মিজান কন্ট্রাক্টর কাম করব। কাকা, আমি আপনার পাশের গ্রামের ছেলে, কাজটা কিন্তু আমারই পাওয়ার হকদার কাকা। আর ওই যে মিজান কন্ট্রাক্টর যে রেট দিছে আপনি, ওর চেয়ে কম রেটে আমি করে দেবো না কাকা, কাজটা আমারে দিয়েন। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, তোমার সাথে আমি পরে কথা বলবো। আমার বাড়িতে এখন মেহমান আসছে। ঠিক আছে, তবে আমার কথাটা একটু মাথায় রেখে কাকা। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি করার পরিকল্পনা করছি, তাই সারাদিন লোকজন আসে, এ আসে সে আসে। যাক, আপনাকে আসতে সমস্যা হয়নি তো? না না না, আমরা ভালো মতো এইতে পারছি, কোনো সমস্যা হয়নি। আরে আমরা তো আপনার বাড়িতে আইসা নিজের ধন্য মনে করতে আসছি। কি যে বলেন। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি কি চাও? আমার মায়েরা খুব অসুস্থ, একটু সাহায্য করেন। আমি নিজেই তো গরিব মানুষ, তুমি দেখতেছো না আমার পুরান ভাঙা ঘর দুয়ার। আমি জানি আপনার অনেক টাকা আছে, আপনার কাছ থেকে খালি হাতে কেউ ফিরে যায় না। হয়েছে হয়েছে, আমার নামে আর গীত গাওয়ান লাগবো না। এই নাও, এখানে মনে হয় 1000 টাকা আছে, এটা নিয়ে তোমার মায়ের চিকিৎসা করো। আল্লাহ তোমার ভালো করবে। আব্বা যাও রইব, বিয়া করলাম এই বাড়িতেই করুন। করি মানে আজকে বিয়ে হইব? বিয়ে সাহেব, আপনি বিয়ের আয়োজন করেন। কি কোন পয়সায়, এখন পর্যন্ত তো মাইই দেখলেন না। দেখতে হইব না, আপনার মতো বড় দিলওয়ালা মানুষের মাইয়া ভালাই হইব। কি কও আব্বা? তারপরও বিয়া যত করবা, নিজের চোখে একটু মেয়েরা দেখালো। কাসর ভাই, মেয়েরা আসতে বলেন। নাজমা, তোর বোন নাসিমারে নিয়ে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেয়ে আমার পছন্দ হয়েছে, আজকে নিয়ে যাবো। কাজী ডাকুনের ব্যবস্থা করলো। অসুবিধা নাই, আমি ফোন দিলে কাজে চলে আসবো। আলহামদুলিল্লাহ, আজকাই বিয়া করানোর ব্যবস্থা করতেছি। আম্মা যান, তোমরা ভিতরে যাও, ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। যাও। শরবত খান। না বাবা, শরবত না। শুনেন, আজকে যে জামাই নিয়ে আইবেন, এটা কি আপনার খেয়াল আছে? কি আপার দুলামে আইতাছে? আসুক, আসতে দাও, অসুবিধা কি? যে চাপাবাজি করে মাইয়ারে বিয়া দিচ্ছেন, কখন মায়া জামাই সমাদর করবেন কেমনি? ঘরে তো বাজার সদাই কিছুই নাই। দেহি কারো কাছ থেকে ধার দেনা কইরা বাজার নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না। এমন ধার করে করে আর কতদিন চলবেন?
যেমন করে হোক চলতে তৈব, জামাইরে বোঝানো যাইব না আমরা যে গরিব। তখন এই সত্য গোপন রেখা এত চাপাবাজি করে কেন বিয়েটা দিলেন? চাপা না করলে আপারে জীবনও বিয়া দিতে পারতো না। হ, এই তো নাজমা বুঝছস, চাপা না মারলে নাসিমারে বিয়া দিতে পারতাম না। আব্বা, এমন চাপা মাইরা আমার বিয়াটাও দিয়া দিও। ভালো পাত্র হাতে আসুক, এমন চাপা মারমু জামাইর 14 গোষ্ঠী রাজি হয়ে যাব। যেদিনকে চাপাবাজির লইগা আপনার মরণ হইব সেই দিনকে বুঝবে। আব্বা, আমি আপার দুলাভাইরা আনতে যাই। যা, তুই মুখে সবসময় চাপা রেডি রাখবি, জামাইরে বুঝতে দিবি না আমরা যে গরিব। সেইটা কইতে হইব না, চাপা রেডি আছে, কিন্তু এখন গিয়ে কি চাপা মারমু? এখন জামাইরে গিয়া কবি জামাইর খাওয়ানোর লেগা আমি গরু কিনতে গেছি। আব্বা, চাপাটা বেশি বড় হয়ে যাইতেছে না? সেই চাপা মাইরা বিয়া দিছি সেটা তো ব্যালেন্স রাখতে হইব, নাইলে জামাই সব বুঝা যাইব, জামাই তো দুঃখ পাইব। ঘরে তো বাজার নাই, গরু আনবা কি দিয়া? তুই গিয়া চাপাটা মার, বাকিটা আমি সামলাবো না। আচ্ছা, তাহলে আমি যাই, সুন্দর কইরা চাপা মারি। হ, এমন চাপা মারবি জামাই যাতে টাসকি খেয়া যায়। যাই, কারো কাছ থেকে টাকা ধার নিয়া গুড়া মাছ নিয়ে আহি। আপা, দুলাভাই, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? জি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, আপনার সাথে আরো ভালো লাগতেছে। কি রে, আমরা আম্মু তোরে কইলো কি? আম্মা কইছে। আম্মা কইছে? এই, তুমি কি আবার আম্মারে ফোন দিয়া কইছিলা নাকি? ও, আমার আম্মার লগে কথা হয়েছিল, তাই আম্মার মনে বুঝতে পারছে যে আমরা আইতাছি। আর আপনি আইতাছেন সৈন্যা, আব্বা তো গরু কিনতে গেছে। আপনার এই গরু কিনতে গেছে? গরু কিনতে গেছে কি লিগা? কেন আবার জবাই দিয়া তোমারে খাওয়াইবো এর লেগা, তাই না রে? হ, আমার আব্বার মনটা বিশাল। তাই বইলা গরু কিনাই না খাওয়াইবো? বাবা বাবা, আরে 5টা না 10টা না, একটা মাত্র জামাই তুমি। তাছাড়া আমাগো কি কোনো কিছুর কমতি আছে? যদিও পুরান ঘর, তয় 5 তলা ফাউন্ডেশন দেওয়ার চিন্তা করতেছে। 5 তলা ফাউন্ডেশনের বিল্ডিং হইলে আগুনে থাকবো, বিল্ডিংটা কবে হইব? আরে থাকবা, তুমিই থাকবা, আগে বিল্ডিংটা হইতে দাও। হ্যাঁ, আমি কইতাছিলাম যে বিল্ডিংটা হইব কবে। দুলাভাই, ব্যাগটা আমার হাতে দেন, আপনার মনে অনেক কষ্ট হইতাছে। নে নে। না 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 না, আমি থাকতে তোমরা কষ্ট করবা কে লিগা? তাছাড়া তোমরা কত বড় ঘরের মাইয়া। হ্যাঁ, বাজার কই? এই নাও মাছ। জামাইয়ের জন্য আস্তা গরু কিনতে গেলেন আর এই মাছ আনলেন? টাকা ধার পাইনি, পকেটে টাকা নাই। আর বাজার কই? ঘরে চাউল নাই? মাছ নিয়া ঘরে যাও, দেখি কারো কাছ থেকে চাউলের ব্যবস্থা করতে পারি কিনা। ব্যবস্থা করতে পারি মানে? আনতেই হইব। চাউল না আনলে জামাই পাতে ভাত দিব কেমনে? আচ্ছা ওই বনে গিয়া ঘর দর গুছাও, জামাই চলে আসতেছে। আচ্ছা, মাছটা রেখে ঘর গুছাইতেছি। আব্বা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আব্বা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরে বইল না, তুমি আসবা শুই না গরু কিনতে গেছিলাম, কিন্তু আমি ভুলেই গেছি আজকে যে হাটটা। থাক আব্বা, গরু আনতে হবে না। আপনি কইছেন, আমি তাতেই খুশি। নাকি? কি কও দেহি, কারো খামারে গরু আছে কিনা? 10-20 হাজার টাকা বেশি হইলেও দিয়ে নিয়ে আসবো। আমার জামাই গরু খাইব না, আমার এত লাখ লাখ টাকা, আমি এগুলা দিয়ে কি করবো? খাও দুলাভাই, আপনি গরু খায়া
আরো মোটা হয়ে যাইবেন। আর শুনো না, একদের মনের একটা গরু আনলে 2-4 দিনে গরুর মাংস খাই শেষ করতে পারবা না? আরে না না আব্বা, আমার অ্যালার্জি আছে, আবার হার্টেও সমস্যা, এত গরুর মাংস খাইতে পারুম না। এত গরুর মাংস খাইলে পরে কুনসুম কি না কি হয়ে যায়, এসব আরেক বিপদ। আপনি বরং একটা কাম করেন, খাসি লেন, খাসির মাংস খাই, খাসির মাংস এমনিও খাইতে আমার ভালো লাগে। আরে খাসি তো কোনো সমস্যা নাই, সমস্যা আছে। হ্যাঁ? এই গ্রামে খাসি ঢুকা যে নিষেধ। গ্রামের মধ্যে খাসি ঢুকা নিষেধ, এটা আবার কেমন কথা? এই এলাকার মেম্বারের মা কালা ছাগল দিকে ভয় পাইছিল, হয় না সিমা? কষ্ট কেন? হ, আব্বাই ঠিকই কইছে। এই ঘটনার পর থেকে মেম্বার কাকা গ্রামে একদমই ছাগল ঢোকা নিষেধ করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আব্বা এখন ব্রয়লার মুরগি লেন, তাইলেই চলবো, আর কিছু লাগবে না। ব্রয়লার মুরগি? আমার জামাই খেবে ব্রয়লার মুরগি? এটা তো আমি মারতেই পারতাছি না। আব্বা, তুমি দুলাভাইয়ের লেগা ইলিশ মাছ নিয়ে আইসো। হ্যাঁ আব্বা, ইলিশ মাছ লেন। যদিও আমার অ্যালার্জি, তবে ইলিশ মাছটা আমার খুব পছন্দের একখান খাওয়া। আপনি লয়ে আহেন, আজকে কবজি ডুবায় ভাত খাবো। আচ্ছা, আমি তাহলে বাজারে যাই, জামাইটা নিয়ে ঘরে যা। নাজমা, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বাইর কইরা জামাইটা শরবত পেয়ে। ঠান্ডা শরবত? ফ্রিজ তো ইলেকট্রিক ঢোকানে। আচ্ছা সমস্যা নেই, দুলাভাই আপনি ঘরে আসেন। চলো চলো, ঘরে চলো। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, তুমি আমাকে মান সম্মানটা রক্ষা করো। আম্মা, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি আম্মা, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছি। তোমার আব্বা আম্মা কেমন আছে? জি আম্মা, সবাই ভালো আছে। কি রে নাজমা, তোর দুলাভাই বাড়িতে আইব, জানোস তো, একটা নতুন চাদর বিছাইবি না? আরে আর কো না, মাঝে মাঝে ইনকাম ট্যাক্সের লোক বাড়িতে আসে। আব্বার যে টাকা আছে তা বুঝতে না দেওয়ার লেগা পুরাতন চাদর বিছাইয়া রাখি। জামাই বাবাজি বড় বিল্ডিং দেওয়ার পরে আলিশান খাট কিনুন, তারপরে চাদর টাদর সুন্দর বিছানো, দেখো না ভাঙ্গাচুরা খাট। আম্মা, আপনারা কোনো টেনশনই লয়েন না, কোনো অসুবিধা নেই, আমি এখানে ঘুমাইতে পারবো। আচ্ছা, তাইলে তুমি বিশ্রাম করো, আমি একটু রান্না করে যাই। না হনো, আমি একটু বাইরেতে ঘুরে আই, ভালো লাগতেছে। না না দুলাভাই, আপনি বাইরে যায়েন না, আমাকে অনেক শত্রু। কেন, তোমরা তো শত্রু কি? আরে বুঝো না, আমাগো তো অনেক টাকা পয়সা, মানুষ মানুষের ভালো দেখতে পারে না। বেশি টাকা পয়সা থাকলে মানুষ হিংসা করে। হ, কথাটা তো তুমি ঠিকই কইছো। জামাই বাবাজি তুমি একটু বিশ্রাম করো, একটু রান্নাঘরে যাই। আমিও একটু আমার লগে রান্না করে যাই। নাজমা, তুই তোর দুলাভাইয়ের লগে গল্প কর, দেব একদিন। আব্বা এই ঘরে এসি লাগাইতে চাইছিল, আমরাই না করছি। না করছো কেন? এসি লাগালে তো ভালোই হতো। ভালো হইতো কেমনে? ঠান্ডা বাতাস বাইরে চলে যেত না? হ, তা তুমি ঠিকই কইছো, এই ঘরে এসি বাতাস সব বাইরেই চলে যায়। আব্বার এত টাকা, এসি ছাড়া তার গরমে ঘুমাইতে অনেক কষ্ট হয়। তাহলে ঘরে ফ্যান লাগাও না। মানে পুরান ঘর, যদি ফ্যান ঘর ভেঙ্গা পড়া যায়, আর এসি তো ঘুরে না, তাই এসি আনতে চাইছিল। আচ্ছা দুলাভাই, আপনি তাহলে বহেন, আমি আপনার লেগে শরবত বানাই নিয়ে আহি। কাশেম ভাই, কি করতাছো? দেহ না কাম করতেছি। কাশেম ভাই, আমার 1000 টাকা দাও। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। কাশেম ভাই, লাভেই নিও, তারপরেও দাও না। এই আগে লাভের কথা কইয়া তুমি আমার থেকে 50,000 টাকা নিছো, সেইটা কইতে তুমি আমার অন বন্ধ ফেরত দাও নাই। দিয়া দিব কাশেম ভাই, মায়াডারে বিয়া দিয়া খুব ফাঁসাতে পড়ছি। এত বড় লোক ঘরে তুমি মাইয়া বিয়া দিছো কে? তখন মনে আসিল না? সবাই তো চায় পোলা মাইয়া ভালো করে বিয়া শাদী হোক। ভালো করে বিয়া দিছো, অন ঠেলা সামলাও। কাশেম ভাই, টাকাটা দাও না, বাজার করবো, ঘরে জামাই আইছে।
কইলাম তো আমি একটা টাকাও তোমার দিতে পারবো না। কাশেম ভাই তোমার হাত দুইটা দূরে কইতাছি, আমার 1,000 টাকা দাও। এই হাসারো তো যাও, তুমি এখন যাও, আমি কোনো টাকা দিতে পারবো না। আচ্ছা, পাঁচতলা বাড়িটা কবে যে বানাইবো? আরে বানাইবো, আর কিছুদিন পরেই বানাইবো। এখন কাম ধরে নিলে ভালো হতো না? আরে দুলাভাই, এখন তো বর্ষাকাল, এটার দাম বেশি। কত আর বেশি হবে ওইটার দাম? ধরেন 1,000 ইটে 2,000 টাকা বেশি হইলে 50,000 ইট লাগবো, 1,00,000 টাকা বেশি আর কি। তাছাড়া এখন মিস্ত্রিও ঠিক মতো পাওয়া যায় না। আচ্ছা, সেদিন যে বাড়ির কামের লেগে একটা লোক আইছিল, এবারটার পরে কি হলো? এমন লোক তো প্রতিদিনই আসে, সবাই দিয়ে তার বাড়ির কাম করানো যাইব না। কেন কাম করানো যাইব না কেন? কি সমস্যা? আর ওগো চরিত্রতে দোষ আছে, চুরি করে। আর সমস্যা নাই, আমি থাকতে টেনশন কি আর? আমি বাড়ির থাইকা কাম কাজ করা দিয়ে গেলাম, সমস্যা নেই তো। দুলাভাই, আপনি হইছেন জামাই মানুষ, আপনি কাম করবেন কেন? দেখো, তোমার কোনো বাই নেই, আমি আব্বারে কামে সাহায্য করব। আব্বাই তো জীবনও তোমারে দিয়ে কোনো কাম করাইবো না। হ, লাখপতি আব্বার একমাত্র জামাই আপনি। ভাই 1 কেজি চাল, 2টা ডিম দিবি? দিতে পারবো না, আগে 5,500 টাকা ভাই ওটা দেন, আর পরে। আরে সব দিয়া দিমু, ঘরে জামাই আইছে, সম্মান থাকে, দে না ভাই। 1 টাকাও দিতে পারবো না বাকি। তাহলে কি জামাই না খেয়ে থাকবো? দে না ভাই। তোমাকে আর এগুলো ভাল লাগে না, পারবো না, শুধু চাল দিবো, নিবা? দে না ভাই, তোরে অনুরোধ করি, আল্লাহ তোর ভালো করবো। কিছুই দিতে পারবো না, যাও তো। আচ্ছা ঠিক আছে, আধা কেজি চাইলি দে। কইরে নাসিমা, কই গেলি? তাড়াতাড়ি জামাইরে খাওন দে। আব্বা, আপনি আমগুলো খান। বাবা রে, বললেও কি ডাক্তারের অর্ডার, শুধু পানি দিয়া ভাত, তরকারি তো খাইতে পারবো না। কোন কি তরকারি খেতে পারবেন না আপনি? ভিতরে গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে। আমি তো ডাক্তার কি কইছে? 5,000 টাকা ভিজিট দিয়া ডাক্তার দেখাইছি। 5,000 টাকা ভিজিট দিছেন? বিদেশি ডাক্তার। কিরে নাসিমা, জামাইরে খাওন দে তাড়াতাড়ি। দিতাছি। প্লেট কাগাইলো। কিরে নাসিমা, ইলিশ মাছ কই? আব্বা, কেমনে যে কই, ইলিশ মাছ বিলায় লয়ে গেছে। হায় হায়, এইটা কি হনাইলি? ইলিশ মাছ বিলাই নিয়ে গেছে, এখন জামাই কি দিয়া খাইবো? এই যে অন্য একটা মাছ রান্না করছে, এটা দিয়ে এখন খাক, আপনি পরে আরেকদিন ইলিশ মাছ আইনা খাওয়াই দিন। 1.5 কেজি ওজনের ইলিশটা 3500 টাকা দিয়া কিনছিলাম। হায় হায় রে, বিলাই দিয়া গেল, আফসুস। হো আব্বা, রিজিকে না থাকলে কি করে, অন্যদিন খামু। অত্যন্ত একটা দামি কথা বলছো বাবা। আমার টাকা পয়সার কি অভাব আছে, কিন্তু তোমার রিজিকে না থাকলে খাওয়াবো কেমনে? এই যে তোমার এত বড় একটা আস্তা গরু কিনে আনতে গেছিলাম, গরুটা কিনা খাওয়াইতে পারলাম না। আব্বা, এখন এসব কথা বাদ দেন, এই নাও খাওয়া শুরু করুন। নাসিমা, কাঁচামরিচ আছে না? আব্বা, কাঁচামরিচ তো নাই। আব্বা, আপনি কাঁচামরিচ খাইবেন? ওহো, আমি তো ভুলেই গেছিলাম গা, আমার যে জাল খাওয়া নিষেধ। খাওয়া আব্বা,
পুকুর কাগো আমাগো ছিল, এখন বর্গা দিয়া দিছে। কে বর্গা দিয়ে দিছে কে? আব্বার চাষ করতে অনেক সমস্যা হয়, আর ওইদিকে আরো 8-10টা পুকুর আছে। ও তুমি যে এত টাকা পয়সা দেখলে বুঝনি যায় না। বুঝতে দিলে তো সমস্যা, কারণ টাকা পয়সা হচ্ছে জানের শত্রু। তা কথা তুমি ঠিকই কইছো, তা আমি ভাবতেছি আব্বার থেকে কিছু টাকা লুম। ইয়ে মানে টাকা দিয়ে কি করবেন? কি আর করমু, ভাবছি একটা ব্যবসা বাণিজ্য দিমু। এই আপনার কাছে টাকা নাই? আরে আছে, এরপরও কিছু টাকা পয়সা লইলাম আব্বারতে। আব্বার তো আর টাকা পয়সার অভাব নাই, পইরেই রইছে। তা আমি একটু কামে লাগাই, সমস্যা কি? হ হ, ওই যে আপা আইছে, আপনার এক কথা কন, আমি কেমন বাড়িতে গেলাম? যা যা বাড়িতে যা। আরে ওই যে তাল গাছগুলো দেখতেছ না, ওগুলাও আমাগো। আচ্ছা নাসিমা শোনো, আব্বারে কইবা আমার 1 লাখ টাকা দিতে। 1 লাখ টাকা? 1 লাখ টাকা দিয়ে তুমি কি করবা? ভালো তো, তোমার আব্বার কাছ থেকে নাও। আরে না, আমার আব্বার কাছ থেকে আমি টাকা পয়সা লোন যাইতো না। তবে আমার অল্প কিছু আছে, তোমার আব্বার কাছ থেকে 1 লাখ টাকা লইয়া দাও। জামাই আছে না, জামাই যদি জানে আমি মানুষের জমিতে কাম করতেছি, ইজ্জত থাকবো, কিছু একটা করতেইব। আব্বা আপনি এখানে কি করতেছেন? বাবা, নিজের জমিতে একটু কুবাইতেছিলাম, চাষ করু। আব্বা কি যে কোন, এই বয়সে আপনি এখানে কাম করতেছেন? এটা যায়, কামলা নাই? কাউসার মিয়া, তোমার আমি কাম করার লিগে টাকা দেই, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করার লিগে না। কাশেম ভাই, এটা তুমি কি কইলা? আমি তো নিজের জমিতেই কাম করতেছি। আমি কি তোমার লগে মস্কারি করতেছি? আরে মিয়া, তোমার আমার কামে নেওয়ারই ভুলে গেছে গা। কাম করো মিয়া ঠিক মতো। দুলাভাই বাড়িতে চলেন। কাশেম ভাই, তুমি আমার মাইয়ার জামাইয়ের সামনে অপমান করতে পারলা? তুমি মিয়া কামলা মানুষ, কামলা মেছেরে বড় তো আর সম্মান কিসের? যতটুকু সম্মান পাওয়ার ততটুকুই পাইবা। যাও মিয়া যাও, কাম করো যায় ঠিক মতো। তোর বাপে নাকি বিটা বন্ধক দিছে? আমি তো জানি না। আমি শুনছি কাশিম কাকার কাছে নাকি 1 লক্ষ টাকা বিটা বন্ধক দিছে। আমি বলতে পারুম না। তোর বাপের কইবি আমার টাকা ফেরত দিতে, নাহলে ওই বিটা আমি দখল করব। তোর বাপ কই? সাথে কে? উনি আমাকে দুলাভাই। দুলাভাই রে কোলে নিয়ে নাস, যত সব। এই এই দাঁড়াও, কই গেছিলা তোমরা? কই গেছিলাম না, তোমরা আসল রূপ দেখতে গেছিলাম। জামাই বাবাজি, রান্না বাড়া শেষ করছি, চলো খাইবা না? কি হয়েছে রে? আম্মা, আপা, সর্বনাশ হয়ে গেছে। আরে কি সর্বনাশ হয়েছে কবি তো। আমরা যে অভাবী গরিব, দুলাভাই তা জাইনা ফেলাইছে। আল্লাহ, কেমনে জানলো? দুলাভাই আব্বারে খেতে কাম করতে দেখে ফেলাইছে। তুই কইতি নিজে গো জাগা, নিজে গো খেত, নিজে গো খেতে কাম করতেছে। আব্বা তা ভাব নিয়ে কইতাছিল। তারপর কি হলো? কাশিম কাকা আইসা আব্বারে বকা দিছে, কাম করে নাই দীক্ষা। আল্লাহ গো, আমাকে মরণ হয় না কেন? চলো খাইবা। আমি খাইতাম না। কেন খাইবা না কেন? তোমার বাপে আমার লগে চিটারি বাটপাটি করছে কেন? কি করছে? তুমি যা চাইছো তা তো দিছে। আসুন সত্যের পথে চলি, সবাই ভালো থাকবেন।